হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি অবশ্যই ভালো আছি। আমি চলে এসেছি আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন ব্লগার গার্ল রুমা এই চ্যানেলটি। তো আমি আপনাদের আগের ভিডিওতে অবশ্যই আগ্রার ইনফরমেশন দিয়েছিলাম, তাজমহলের টোটাল ইনফরমেশন। আজকে আমি আগ্রা ফোর্ট যেটি আছে সেটি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো এবং এই ভিডিওর মাধ্যমে দেখাবো এর ভিতরে কি কি আছে। তো আমরা প্রথমে রুম থেকে বেরিয়ে পড়লাম। অটো থেকে আমরা বাইরে বেরিয়ে গেছি। এইবার এখান থেকে আমরা অটো নিয়ে নিয়েছি, 20 টাকা পার হেড করে নেবে। আগ্রা ফোর্টে যাচ্ছি। তো আপনারা কোনো গাড়ি বুক না করে কিন্তু এইভাবে নর্মাল যেতে কিন্তু আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পয়সাটা অনেক সেভ হবে। যেহেতু আমি সেফ জার্নি করি সেহেতু এইভাবে জার্নিটা করলে পয়সাটা কিন্তু কম খরচ হয়, কম টাকার মধ্যে কিন্তু আপনারা ঘোরাঘুরি কমপ্লিট করতে পারবেন। তো সেক্ষেত্রে এরকম 20 টাকা করে পার হেড এরকমভাবেই যাবেন। আগ্রা ফোর্টে নেমে গেছি, 10 মিনিট মতো সময় লাগলো আসতে, আর পার হেড 20 টাকা করে নিয়েছে। আপনারা এইভাবেই ট্রাভেল করবেন। চলে এসছি, আমি এখন ভেতরে প্রবেশ করব। টিকিট ফি কী আছে, এন্ট্রি ফি সব কিছু আপনাদেরকে জানানো হবে ডিটেলসে। দেখতে থাকবেন। বুকিং কাউন্টার ঢুকেই কিন্তু রাইট সাইডে বুকিং কাউন্টার, এখান থেকে বুক করা হচ্ছে টিকিট। আর এখানে ক্লক রুম, যদি আপনাদের কোনো জিনিসপত্র নিয়ে আসেন এখানে কিন্তু রাখতে পারবেন ক্লক রুমে। আর এখান থেকে আপনাদের বুকিং করতে হবে টিকিট। তো টিকিটের দেখুন ডিটেলস আমি কিন্তু এখানে আপনাদের দিয়ে দিলাম, আপনারা পজ করে কিন্তু দেখে নিতে পারবেন। ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ফরেনারদের জন্য আর এটা ইন্ডিয়ানদের জন্য। নিয়েছি, এগুলো স্ক্যান করে ঢুকতে হবে। তো পার পার্সন ইন্ডিয়ানদের জন্য 50 টাকা করে কিন্তু নিয়েছে। যাচ্ছি আমরা এখন ভেতরের দিকে। এখানে ফরেনারদের জন্য এন্ট্রি ফিস কিন্তু 250 টাকা করে পার হেড, সেটা আপনাদের একটু জানিয়ে রাখলাম। লেডিস জেন্টস আলাদা লাইন আছে কিন্তু দুটো। আবার ব্যাগে সেই আমরা এখন এই আগ্রা ফোর্টের মধ্যে প্রবেশ করছি। এগুলো পুরো লাল বেলে পাথর দিয়ে তৈরি করা আছে কিন্তু। এর ভেতরে দিওয়ানে খাস মহল, জাহাঙ্গীর প্যালেস, শীষ মহল এসব কিন্তু এর ভিতরে অবস্থিত আছে। আর খুবই সুন্দর দেখতে। আগ্রা ফোর্ট আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। এটি একটি আমাদের ভারতের মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য এর মধ্যে বহন করে চলে। মনে হচ্ছে জেলখানা নাকি এগুলো। আগ্রা ফোর্টে বয়স্ক লোকেদের ভেতরে এন্ট্রি করানোর জন্য, যারা হাঁটতে পারেন না, তো হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। তো ভেতরে পুরো ঘুরিয়ে নিয়ে আসবে, 500 টাকা নেবে। এই ইনফরমেশনটা আমি পেলাম, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি আপনাদের বাড়িতে কোনো বয়স্ক লোকেরা থাকেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো সুবিধা হতে পারে, সেই জন্য আমি এই ইনফরমেশনটা আপনাদেরকে জানালাম, যদি আপনাদের কাজে লাগে। সবার প্রথমে আমরা যেখানে আসলাম এটি হলো জাহাঙ্গীরের মহল। দেখুন কত সুন্দর যে লাগছে দেখতে। পুরো এইগুলো দিয়ে কভার করা। এটা হলো জাহাঙ্গীরের স্নান পুল, এখানে স্নান করতো এটার মধ্যে। বাথটাব, এত বড় বাথটাব। থেকে এখানে কিন্তু ফরেনার বেশি আছেন।
ইন্ডিয়ান কম আছেন এমন লাগছে, দেখুন সব ফরেনার দাঁড়িয়ে আছে। মহলের ভিতরে কিন্তু ঢুকে গেলাম। যাচ্ছি ভিতরের দিকে এখন। তাজমহল দেখা যাচ্ছে, ওই দেখো গার্ডেনও বানানো আছে, নদী বয়ে গেছে। এখানে এটি দেখুন শীষ মহল। এই শীষ মহলটার যে হোয়াইট কালারের পেন্ট করা, তার পাশে এগুলো হিরে মণি মাণিক্য এসব দিয়ে কিন্তু সেট করা ছিল। তো ভারতে বিভিন্ন টাইমে বিভিন্ন আক্রমণ হওয়ার ফলে এই হিরে মণি মাণিক্য এইসব কিন্তু তারা এখান থেকে খুঁজে নিয়ে গেছেন, যার জন্য এগুলো এরকমভাবে রয়েছে। গাইডরা সেইগুলোই আর কি বিস্তারিতভাবে বলছেন। আর এখান থেকে দেখুন দেখাও যাচ্ছে তাজমহলটি, কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে অনেকটা দূরই আছে, মোটামুটি অটোতে ফেয়ার লাগলো 20 টাকা, কিন্তু এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। আর একটা গার্ডেনও রয়েছে সামনে, গার্ডেনটিও খুব সুন্দর দেখতে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এখান থেকে পুরো দেখা যাচ্ছে, কত সুন্দর ভিউ আছে এখান থেকে দেখুন। আর এটা 70 ফুট উঁচু হাইটে কিন্তু এই পাঁচিলটি। এইগুলো কিন্তু সামনে দেখছেন জলের ফোয়ারা, কিন্তু এখন বর্তমানে কিন্তু বন্ধ করে রাখা আছে, কিন্তু এগুলো সেরকমই সিস্টেম। এটা ছিল শাহজাহান মমতাজের বেডরুম, এটা হলো খাস মহল এর নাম, এটাই ওনাদের বেডরুম ছিল। দেখিয়ে দিচ্ছি পুরোটা। আপনারা যদি আসেন আগ্রায়, ভালো করে কিন্তু এগুলো একটা গাইড নিয়ে দেখবেন, তাহলে গাইড নিয়ে দেখলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। দেখুন কত সুন্দর লাগছে, বেডরুম ছিল এটা ওনাদের। এখন যেই জায়গাটি দেখছেন বন্ধুরা, এটা কিন্তু আকবরের সভা, এইখানটায় কিন্তু সভা বসতো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, জায়গাটি কত অপরূপ সুন্দর। আর এটা কিন্তু রাত্রেবেলা অনেক সুন্দর দেখা যাবে, কারণ এত সুন্দর লাইটের সিস্টেম বা দিকে করা রয়েছে, তো খুবই সুন্দর দেখতে জিনিসটি। আর এই দেখুন এই যে সেই সভাটি, এখানে আর কি বসতেন উনি। আর এই নিচে যা মানে সামনেটায় সভা বসতো, তো সবাই এখানে মানে বিচার যেখানে আর কি করা হয় পুরো সেখানে বসে, এখানে কিন্তু সেই ব্যবস্থাটাই ছিল। কি সুন্দর দেখতে দেখুন, মানে কত দিনের পুরনো জিনিসগুলো আমরা এইভাবে দেখছি। তো বন্ধুরা, আমি মোটামুটি আপনাদের এই আগ্রা ফোর্ট এর বিষয়ে বিভিন্ন ইনফরমেশান জানাতে পারলাম এবং ভালোভাবে দেখাতে পারলাম। তো আজকের মতন এই আগ্রা ফোর্টের ভিডিওটি এখানে আমি শেষ করছি। দেখুন, আর আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন, এইটুকুনি আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। বন্ধুরা, আমার আগ্রার যে ব্লগটি এখানেই আমি শেষ করছি পুরো ইনফরমেশান দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর এটা আগ্রা ফোর্ট, যেখানে আমি দাঁড়িয়ে আছি এখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।